রয় ব্রাদার্স কোচিং সেন্টারে তোমাদের স্বাগত। আমরা মাধ্যমিকের প্রায় একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছি, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমার এই রয় ব্রাদার্স কোচিং সেন্টার থেকে তোমাদের সমস্ত শর্ট প্রশ্নগুলো কমপ্লিট করার চেষ্টা করব। চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। আজকে আমরা পড়ব ভারতের কৃষি শর্ট প্রশ্ন। তাহলে দেখো, তোমাদের জন্য আমি যে সমস্ত শর্ট প্রশ্নগুলো নিয়ে এসেছি তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো কি, ভারতের ধান ভান্ডার কাকে বলে? কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চলে। এই কৃষ্ণা গোদাবরী দুটো নদীকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়। গোদাবরী যেহেতু দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, আর কৃষ্ণা নদীকে খুব পবিত্র মনে করা হয়, তাই এই দুটো নদীকে কি বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা। চলো 2 নম্বর প্রশ্ন কি, ওলেরিকালচার কি? ওলেরিকালচার এক্স্যাক্টলি শাকসবজি চাষকে একসঙ্গে বলে ওলেরিকালচার। তাহলে তোমরা আমাকে দুটো প্রশ্নের উত্তর বলবে, একটা হচ্ছে ফ্লোরিকালচার কি আর একটা হচ্ছে পুমাম কালচার কি। কমেন্ট সেশনে এটা জানাতে তোমরা ভুলবে না। দেখি আসন্ন মাধ্যমিকে তোমাদের কতটা প্রিপারেশন হয়েছে। চলো 3 নম্বর প্রশ্ন কি, সিটি অফ স্পাইস নামে কোন শহর পরিচিত? দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড হচ্ছে সিটি অফ স্পাইস, মানে এখানে প্রচুর পরিমাণে মশলা উৎপন্ন হয়, তাই একে কি বলা হয়েছে? সিটি অফ স্পাইস বলা হয়েছে। চলো 4 নম্বর প্রশ্ন কি, বল উইলভিল কি? কার্পাসের পোকা। কার্পাস চাষে এই বল উইলভিল পোকার জন্য প্রচুর পরিমাণে ক্ষতি হয়, তাই তোমাদের বলেছে বল উইলভিল কি? কার্পাসের এক ধরনের পোকা। 5 নম্বর প্রশ্ন কি, পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণাগার আছে? পশ্চিমবঙ্গের হুগলি ডিস্ট্রিক্টের চুঁচুড়াতে। চলো তোমাকে আর দুটো তোমাদের প্রশ্ন বলি, সেটা হচ্ছে ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত এবং ভারতের গম গবেষণাগার কোথায় অবস্থিত। তার সঙ্গে তোমাদের আরো একটি প্রশ্ন আমি বলছি, বিশ্বে ধান গবেষণাগার কোথায় অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, ভারতে আখ উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি? সেটি হচ্ছে উত্তরপ্রদেশ। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের টি বোর্ড কোথায় অবস্থিত? সেটি হচ্ছে কলকাতায়। 8 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি কোন বন্দরের মাধ্যমে কফি রপ্তানি হয়? সেটা হচ্ছে দক্ষিণ ভারতের একটি বন্দর, সেটা চেন্নাই। 9 নম্বর প্রশ্ন, আউশ ধান কি ধরনের শস্য? জায়িদ শস্য। তোমরা রবি শস্য এবং খারিফ শস্য এই দুটো শস্য কি সেটা পড়বে এবং তার উদাহরণগুলো পড়বে, ওখান থেকে একটা প্রশ্ন আসার চান্স আছে। চলো 10 নম্বর প্রশ্ন কি, রেটুন কথাটি কি চাষের সঙ্গে যুক্ত? ইক্ষু চাষের সঙ্গে। তাহলে রেটুন কি সেটা তোমাদের জানা দরকার। রেটুন হচ্ছে আখ চাষের প্রথম আখ গাছ কাটার পরে তারপরে তা থেকে ছোট ছোট আখ চারা বের হয়, সেইগুলো হচ্ছে রেটুন। এগুলো থেকে উন্নত মানের আখ হয় এবং মোটা রসযুক্ত। ভারতে জানো রেটুন চাষের মাধ্যমে আখ চাষ করা হয়। তাহলে রেটুন কথাটি কি চাষের সঙ্গে যুক্ত? ইক্ষু চাষের সঙ্গে যুক্ত। এবং তোমরা প্রতিটা ফসলের উচ্চ ফলনশীল বীজের নামগুলো পড়বে এবং সেই সঙ্গে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে, হেক্টর প্রতি কোন রাজ্য, সেই প্রশ্নগুলো তোমরা একটু টেক্সট বই থেকে পড়ে নেবে। চলো আজকের ভিডিওটা আর না বাড়িয়ে এখানেই শেষ করছি। চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরও শেয়ার করতে ভুলবে না। কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে তোমাদের প্রতিটা চ্যাপ্টারের পড়া এই শর্ট প্রশ্নগুলো দেওয়া। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমরা ভিডিও বানানোর আগ্রহ পাই। তাহলে ধন্যবাদ সকলকে, আজকে এই অবধিই থাকুক।